আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা মিষ্টির রেসিপি, তাও একদম অন্যরকম স্বাদের। তো এখানে প্রথমে আমি একদম 2-3টা আম ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো এখানে কেটে নিয়েছি। এরপরে আমি ভালো করে ছোট ছোট করে পিস করে একটুখানি বড়লোক স্টাইলে পিস করছি আর কি, দেখতে ভালো লাগে ওটা। তারপরে ওখানটাতে আমি মিক্সারের মধ্যে চিনি আর দুধ দিয়ে দিয়েছি, 1 কাপ চিনি আর 1 কাপ দুধ। তো ভালো করে সেটাকে রেখে দিয়েছি মিক্স হতে। আর এখানে আমি আমটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে ছোট ছোট করে কুচি করে দিয়েছি যাতে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এখানে আমি 3টে আম দিয়েছি আর একটুখানি আমি এখানে এলাচ দিয়ে দিলাম থেঁতো করা। এরপরে ওটা মিক্স করে সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি কড়ার মধ্যে একটু ঘি গরম করে নিয়েছি, ঘিটা একটু বেশিই দিতে হবে, মিষ্টি ক্ষেত্রে ঘিটাই ইউজ করা ভালো। তো এখানে ভালো করে সুজিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমের পাল্পটা দিয়ে দেবো, যে পেস্টটা বানালাম সেটা দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে মেশাতে মেশাতে দেখবে একদম একটা আঁট টাইপের হয়ে যাবে। তো সেটার আমি ভিডিও করিনি, সেটাকে আমি প্লেটে তুলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর হালকা গরম থাকতে থাকতেই মাখাতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। তা একটু হালকা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। তো আমি এখানে একটু রুটির ডোয়ের মতন করে মেখে নিয়েছি, কিন্তু এটা একটু নরম হবে। এরপরে হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, দিয়ে এবার ছোট ছোট করে ল্যাংচা শেপ দিয়ে দেবো। তোমরা গোলও দিতে পারো, আমি একটু লম্বা দিয়েছি শেপটা। এরপরে আমি ভালোভাবে একটুখানি লম্বা শেপটা সুন্দর করে করে নিচ্ছি। এরপরে একদম কম গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে ল্যাংচার পিসগুলোকে। তো তোমরা চাইলে গোলও করে দিতে পারো। তো এখানে আমি দিলাম লম্বাভাবে, আর সাথে সাথে গ্যাসটা কম করে রাখতে হবে, নয়তো পুড়ে যেতে পারে। আর সঙ্গে সঙ্গে নাড়ার কোনো দরকার নেই, ওটা নিজে নিজেই এমনি উঠে আসবে। এরকম করে আমি পুরো সমস্ত কটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি চিনির শিরাটাও করে নিয়েছি, আর কারণ ভেজেই দিয়ে দেবো ওর মধ্যে। তো দেখো কি সুন্দরভাবে লাল লাল হয়ে ভেজে নিজে নিজে উঠে আসছে। আর এখানে আমার আমের ল্যাংচা একদম রেডি। কেমন লাগলো তুমি জানিও, ভালো লাগলে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে।